নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংরুদ্র স্টাইল। সবাই কেমন আছেন? আজ 14ই আগস্ট। অনেক দিন ধরে আমরা ভাবছি মার্কেট যাব, কিন্তু প্রচণ্ড বর্ষার কারণে আমরা মার্কেটে যেতে পারছি না। কিন্তু রাখি অনুষ্ঠানটা তো এসেই গেছে, এদিকে 15 আগস্টই এসে গেছে, সুতরাং আজ বর্ষা হচ্ছে না, তাই আমরা বেরিয়ে পড়লাম ঘর থেকে। দুপুর 4টে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি সৈনিক ফার্মের মধ্য দিয়ে। এই সৈনিক ফার্মটার নামকরণ করা হয়েছে সৈনিকদেরকে কেন্দ্র করে। এখানে মজুদ থাকে আমাদের ইন্ডিয়ার সমস্ত শ্রেণীতে যে সমস্ত সৈনিক আছে, সে সমস্ত সৈনিকের অনেক অংশ এখানে মজুদ থাকে, যার কারণে এটার নাম হয়েছে সৈনিক ফার্ম। এবং এই সৈনিক ফার্মে বসবাসরত যেসব এখানে যারা বসবাস করে তাদের সবই বেশিরভাগ বিজনেসম্যান, পলিটিশিয়ান, মিনিস্টার, মন্ত্রী, সেলিব্রিটিস এবং বিভিন্ন বড় বড় র্যাঙ্কের লোক এখানে বাস করে। এই সৈনিক ফার্মটা এত সুন্দরভাবে সাজানো, যেটা আপনার চোখে না দেখলে বোঝা যাবে না। একদম গাছে ভরপুর, চারিদিকে সবুজের অরণ্য। শ্রাবণ মাস, চারিদিকে প্রচণ্ড বর্ষা, আর বর্ষা পেয়ে গাছগুলো কেমন তার সজীবতা ফিরিয়ে পেয়েছে। সবুজ, একদম চারিদিকে সবুজ। আমার সেই মনে পড়ে যায় কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের সেই ছোটোবেলার কবিতাগুলো। সত্যি এই এমন জায়গা দেখলে কবিতা কার না ভালো লাগে বা কার না মনে পড়ে। যাই হোক, আমরা সৈনিক ফার্ম 1 নম্বর গেটের দিকে এসে গেছি। এখানে খুব সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে মেনটেন করা হয় সমস্ত কিছু। প্রত্যেকটা জায়গাতে গার্ড থাকে এবং মোড়ে মোড়ে গার্ড থাকে, সিকিউরিটি করে দেওয়া হয় লোকদের। এই যে আমরা বেরিয়ে গেলাম সৈনিক ফার্ম থেকে এবং এসে গেছি আমরা মেন রোড। এটা হচ্ছে মেরুলি বদরপুর রোড। এখানে মেট্রো হচ্ছে। পুরো দিল্লিটা মেট্রোতে ছেয়ে গেছে। কোথাও নিচ থেকে যাচ্ছে, কোথাও উপর দিয়ে যাচ্ছে। আমাদের এখানে উপর থেকে হচ্ছে। আমার মনে হয় দিল্লির এটাই মেট্রো লাস্ট, কারণ এখন চারিদিকে মেট্রো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু আমাদের এইখানটাই মেট্রো ছিল না, আমাদের স্টপেজ ছিল সাকেত, কিন্তু এখন আমাদের খানপুর স্টপেজ হতে চলেছে। তার কাজ বহুত তেজিতে চলছে। এখানে 2025-এ শুনেছি আমাদের কমপ্লিট মেট্রো শুরু হবে, চালু হয়ে যাবে, যার কারণে কনস্ট্রাকশন কাজটা খুব সুন্দরভাবে চলেছে। এখানে লাল বাতি, কিন্তু লাল বাতিটা দেখছি আমাদের জন্য নেই, কারণ এখানে সিগন্যাল রয়েছে, গ্রিন সিগন্যাল। তো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের আর অপেক্ষা করতে হলো না, একদম আমরা চলছি। এখন আমরা পৌঁছে গেছি, এটা সাকেত থেকে আমরা যাব পাশেই আমাদের মার্কেট। আর যে দেখতে পাচ্ছেন এটা পুশবিহার, এবং এটা হচ্ছে খানপুর টু চেরাগ দিল্লি যাওয়ার রোড। এবং এই রোড একদম জাম। খানপুর লালবাতি থেকে এখানে দেখেন 0.5 কিলোমিটার পর্যন্ত একদম জাম রয়েছে। এটা বিড়লা বিদ্যানিকেতনের পাশেই হচ্ছে। আর চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে, পলিউশন মুক্ত একদম। আমরা তো দিল্লিতে থাকি, পলিউশনে চারিদিক ঢাকা থাকে, একদম দেখতে পাওয়া যায় না কিছু। নিজেদের ছাদের পরে উঠলে পাশের বিল্ডিংটাও দেখা যায় না। কিন্তু আজ দেখেন কত সুন্দর চকচকে রোড এবং কত সুন্দর প্রকৃতি। একদম মনে হচ্ছে আমি গ্রামে আছি, গ্রামের মতো প্রকৃতি, একদম ক্লিন। আমরা এটাই চাই, কিন্তু খুঁজে পাই না। আর আমরা প্রায় পৌঁছে গেছি। কথা বলতে বলতে এখানে দেখা যাচ্ছে একটা হসপিটাল, মেহেতা হসপিটাল। এখানে আমাদের একটা স্মৃতি জড়িয়ে আছে। এখানেই আমার বাবু 20 মে 2022 জন্মগ্রহণ করেছিল। আমাদের অনেকটা স্মৃতি সেখানে জড়িয়ে রয়েছে। আমরা মার্কেটে ঝুঁকে গেছি। এই যে আমার একটা চপ্পল নিতে হবে, কিন্তু চপ্পলটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি একটা চপ্পল পেয়ে গেছি এখানে। ক্রক্স, বাটার একটা ক্রক্স পেলাম, খুব ভালো, একদম পরতেও খুব কমফোর্টেবল। আমি নিয়ে নিলাম। এই নিউ দিল্লি ক্লথ হাউস, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়। আমাদের ম্যাক্সিমাম কাপড় এখান থেকে নেওয়া হয়। এটা বলতে গেলে একটা হোলসেল মার্কেটের মতো, এবং খুব কম দামে এখানে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন এবং কম দামে ভালো ভালো প্রোডাক্ট আপনারা নিতে পারেন। এখানে ধনী গরিব সব শ্রেণীর মানুষ এখানে মার্কেট করতে আসে। এই মার্কেটটা দিওয়ালি কিংবা বিয়ের সময় এতটা ভিড় থাকে যে এখানে একটা দোকানে কেনাবেচা করতে গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করতে হয়। এতটা ভিড় থাকে, এখানে একটা পিঁপড়ে ঢোকার জায়গা থাকে না, এত ভিড়ের ভিতর যেতে হয়, প্রচণ্ড ভিড় থাকে। এই দিকটা বেচারার অবস্থা দেখো, এদিকে দোকানগুলো ভেঙে দিয়েছে, তাহলে এই বেচারাদের কি অবস্থা হচ্ছে।
হয়তো সবার সংসার এর উপর নির্ভর করছে। যাই হোক, এমসিডির থেকে ওটা ভেঙে দিয়েছে, এখানে আমাদের হাতে কিছুই নেই। আমরা চলে এলাম নিউ দিল্লি কালেকশন। নিউ দিল্লি কালেকশন নেই, এটা নিউ কালেকশন। এই কালেকশনটা আমার খুব ভালো লাগে, কারণ আমি ডিএলএফ সিলেক্ট সিটিতেও গিয়েছি এবং বিশাল মেগামার্ট বড় বড় মলে গিয়েছি, কিন্তু এইখানে যে সস্তা রেটে জিন্স বা টি শার্ট পাওয়া যায়, এত সস্তা রেটে কোথাও পাওয়া যায় না। কারণ যে জিন্স বিশাল মেগামার্ট বা অন্যান্য বড় বড় মলে আমাকে 2500 টাকা 2000 টাকা পে করতে হয়, সেখানে এখানে একদম চিপ রেটে পাওয়া যায়। যাই হোক, আমরা চলে এসেছি। আমার বাবু বদমাইশি করতে পারলেই বাঁচে, ওকে যেখানে পাই শুধু বদমাইশ করতে দিতে হবে। যাই হোক, আজ এই পর্যন্ত, আর বেশি দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। এটা আমার ছোট্ট বাবুর চ্যানেল, প্লিজ আমাদের একটু হেল্প করবেন চ্যানেলটাকে।